আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। তা দেখো, রান্না করব একটা খুবই সুন্দর একটা রান্না, কারণ এখন বাজারে নতুন পটল উঠে পড়েছে। আর পটল এই সময়টা খেতে বেশি ভালো লাগে, এরপরে প্রচুর পটল উঠবে, তখন আর অত টেস্ট লাগে না। তা সেই পটল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব, যা তোমাদের সকলের ভালো লাগবে, তোমরা বাড়িতে অনায়াসে করে ফেলতে পারবে। তা দেখো তোমরা, এখানে পটল আর আলু নিয়েছি। তা আলু পটল দিয়ে মশলার একটা রেসিপি তৈরি করব। আর এই দেখো, পটলগুলো কিন্তু আমি এই যে ঘষে নিয়েছি, ছুরি দিয়ে ঘষে, মানে উপরে যে একটা আস্তরণ থাকে সেটা ফেলে দিয়েছি, দিয়ে দেখো অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, বড় সাইজের আলু ছিল। আর এখানে পটল নিয়েছি। তো প্রথমে আমি এখানে ওই পটলে নুন হলুদ মেখে নেব। দেখো এইভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি, তার সব পটলের গায়ে নুন হলুদটা লেগে যাবে। তো দেখো তোমরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। তা বেশ অনেকটা তেল দিয়েছি, কারণ এখানে অনেকগুলো পটল নিয়েছি, যার জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য একটু বেশি করে তেল নিয়েছি। তা তেলটা গরম হয়ে গেছে, তা এখানে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখো সব পটল আবার ভাজা হয়ে গেল। এই তেলে এবার আলুটা ভেজে নেব। নুন দেব, এখানে একটুখানি হলুদ গুঁড়ো। দেখো তোমরা, আলুটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিচ্ছি। দেখো এই তেলেই রান্না করব। এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটাই দেব। দেবো এখানে একটু পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা হবে। একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম। দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ বাটা আছে একটা, পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে একটা দেখো টমেটো নিয়েছি, মাঝারি সাইজের টমেটোর কুচিটা দিয়ে দিলাম। এখানে এবার হলুদ গুঁড়ো দেবো। দেবো এখানে নুন দেবো। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ভালো, আর যদি লাগে পরে আবার দেখে দেবো, ভাজার সময়ও দিয়েছি। এখানে দেখো মশলা নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো আছে, এখানে ধনের গুঁড়ো আছে, আর জিরে গুঁড়ো আছে। এটা আমার ঘরে বাড়িতেই মশলা করা, তাই একটুখানি আমি জলে গুলে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দেবো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা, মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। কারণ পটল তো প্রায় রান্না হয়েই গেছে, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তা সেই জন্য আলুটাই আগে আমি দিয়ে দিলাম। আর 1 মিনিট মতো একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিলাম। তা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তা সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো। এবার এইটা আমি না ঢেকেই রান্না করব।
বন্ধুরা, রান্নাটা আমার অনেকটা হয়ে গেছে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এইবার আমি এখানে পটলটা দিয়ে দেবো। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবার এখানে একটুখানি মিষ্টি দেবো, তো সামান্য একটুখানি চিনি নিলাম। আজকে আমার বাড়িতে মেয়ে জামাই এসে গেছে, তাই একটুখানি মানে তাড়াহুড়ো করছি রান্না নিয়ে। দেখো তোমরা, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিলাম। আবারও বলছি, এখানেও একটুখানি ঘি দিলে খুবই ভালো লাগতো। তা যেহেতু এখন গরম পড়ে গেছে, তার জন্য আর ঘিটা দিলাম না। এই গরম মশলার গুঁড়োটাই ঠিকঠাক আছে আমার কাছে। তোমরা বলো কিন্তু কীরকম হয়েছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণই ভালো লাগছে। আজকে এই যে জামাই পটলের তরকারি খেতে ভালোবাসে, মেয়ে জামাই এসছে, ওদের জন্য এই রান্নাটা করলাম। বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আলু আর পটল দিয়ে খুবই সুন্দর একটা খাবার। সবসময় যে মাছ দিয়ে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, এইভাবেও খাওয়া যায়। তা এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সব কিছুতেই ভালো লাগবে। তা তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আবারও তোমাদের আমি অনুরোধ করব, লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখা শুরু করবে। তোমরা চেক করে দেখো, আমি তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি লাইক দিয়ে দেখি। তা তোমরা এইভাবে আমার পাশে থেকেও, সাথে থেকেও। আজকের মতো তাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো।